Hello children, my name is Lisha Karar. Today we are going to start our first class of English literature. The story is the story of Proserpine. The story of Proserpine and Pluto is a mythological story that dates back to ancient Roman civilization. প্রোজাপাইন আর প্লুটোর গল্প হলো একটা পৌরাণিক গল্প। কাদের না? রোমান সিভিলাইজেশনের। আ সিমিলার স্টোরি ক্যান বি ট্রেসড ইন এনসিয়েন্ট গ্রিক মাইথোলজি অলসো। এই সেম গল্প, ঠিক একই গল্প আমরা গ্রিক মাইথোলজি, গ্রিক পুরাণেও পেয়েছি। আচ্ছা, মাইথোলজি কি? মাইথোলজি হলো পৌরাণিক গল্পকে মাইথোলজি বলে। যেমন ধরো আমাদের রামায়ণ, মহাভারত, যেগুলোর আসলে কোনো প্রমাণ পাওয়া যায়নি, মানুষের কল্পনা করে লেখা। আর যেহেতু রোমান সিভিলাইজেশন ইজ আ ভেরি ওল্ড সিভিলাইজেশন, তো এটা অনেক পুরানো গল্প, অবশ্যই আমরা এর নিশ্চয়ই কোনো প্রমাণ পাবো না। ওকে, দে আর হ্যান্ডেড ডাউন ফ্রম ওয়ান জেনারেশন টু জেনারেশন। মানে কি, এটা এক পুরুষ থেকে আর এক পুরুষে প্রচলিত থাকে। যেমন ধরো আমি আমার ছেলে মেয়েদের বললাম, তারা তাদের ছেলে মেয়েদের বললো। এইভাবে এই মাইথোলজিক্যাল স্টোরির মিথগুলো, এই টার্নগুলো প্রচলিত থাকে। চলো তাহলে আমরা শুরু করি। লং লং এগো, in the beautiful island of Sicily, there lived a goddess called Ceres. লং লং এগো, বহু বহু বছর আগে ভূমধ্যসাগরের সিসিলি দ্বীপপুঞ্জে থাকতেন একজন দেবী। নাম কি? সিরিজ। She was the goddess of crops, plants and trees. So on her depended the health and happiness of all the people of this wide world. তো তিনি দেবী ছিলেন। তিনি কিসের দেবী ছিলেন? তিনি ছিলেন ক্রপস মানে শস্য, প্ল্যান্ট অ্যান্ড ট্রিজ মানে গাছ, ছোট গাছ, বড় গাছ, শস্য শ্যামলার দেবী ছিলেন। সো অন আর ডিপেন্ডেন্ট, তার উপরই নির্ভর করত, দি হেলথ অ্যান্ড হ্যাপিনেস অফ অল দ্য পিপল অফ দিস ওয়াইড ওয়ার্ল্ড। পৃথিবীর সমস্ত মানুষের খুশি আর স্বাস্থ্য নির্ভর করত সিরিজের ওপর, দেবী সিরিজের ওপর। কারণ কি, তিনি ক্রপসের দেবী ছিলেন। যদি শস্য না হয়, মানুষ যদি খেতে না পারে, ইফ পিপল আর হাংরি, দেন হ্যাপিনেস তো থাকবেই না। সো তার উপরই নির্ভর করত পৃথিবীর সমস্ত খুশি। Ceres had a fair daughter, Proserpine, whom she loved more than her life. সিরিজের একটা মেয়ে ছিল। কি নাম ছিল তার? প্রোজারপাইন, যাকে সে তার জীবনের থেকেও বেশি ভালোবাসত। প্রোজারপাইন ওয়াজ দ্য ব্রাইটেস্ট অ্যান্ড লাভলিয়েস্ট অফ অল গার্লস। প্রোজারপাইন ছিল খুবই উজ্জ্বল এবং খুবই প্রাণবন্ত। অফ অল গার্লস বলতে ওই সিসিলি দ্বীপপুঞ্জে যারা থাকতো, সিসিলি আইল্যান্ডের সমস্ত মেয়েদের থেকেও বেশি উজ্জ্বল, মানে খুব সুন্দরী এবং প্রাণবন্ত ছিল। হার চিকস ওয়ার রোজি অ্যান্ড বিউটিফুল লাইক দ্য অ্যাপেল ব্লসমস ইন স্প্রিং। তার গালগুলো ছিল রোজি, গোলাপের মতো মিষ্টি, লাল কালারের আর সুন্দর। লাইক দ্য অ্যাপেল ব্লসমস ইন স্প্রিং টাইম, মানে বসন্তকালে অ্যাপেল ব্লসমস মিন্স ফ্লাওয়ার, অ্যান্ড অ্যাপেল ব্লসমস হচ্ছে স্থলপদ্মের মতো একটা ফুল। বসন্তকালে ওই ফুলটার কালারটা যেমন একটা মিষ্টি লাল থাকে, গোলাপি আভাওলা, ঠিক ওর গালগুলো ছিল সেই রকম। হার আইজ ওয়ার অ্যাজ ব্লু অ্যাজ দ্য স্কাই ইন এপ্রিল। এপ্রিল মাসের আকাশটা ঠিক যেমন একটা ওশিয়ান স্কাই কালারে থাকে, ওর চোখগুলো ঠিক তেমন ছিল। হার লং গোল্ডেন কার্লস ওয়ার অ্যাজ ব্রাইট অ্যাজ দ্য সানলাইট ইন স্প্রিং টাইম। হার লং গোল্ডেন স্কাল, তার চুলগুলো কেমন ছিল? গোল্ডেন কালারের, লম্বা আর কোঁকড়ানো কার্লস, যেগুলো ছিল ঠিক বসন্তের সূর্যের কিরণের মতো। All the radiant loveliness of springtime seemed to have taken the form of this fair maiden. আচ্ছা, রেডিয়েন্ট মানে কি? রেডিয়েন্ট মানে হলো শাইনিং, উজ্জ্বলতা। বলছে যে সমস্ত স্প্রিং টাইম মানে বসন্তের যে উজ্জ্বলতা থাকে, যে একটা মানে বসন্তকে কেন বলা হয় যে ঋতুরাজ, কিং অফ সিজনস, তো নিশ্চয়ই ওর একটা লাভলিনেস, আলাদা রকম একটা বৈশিষ্ট্য আছে। তো সেই সমস্ত কিছুকে সিম টু হ্যাভ টেকেন ফর্ম দিস ফেয়ার ম্যাডেন। এটাকে কে রিপ্রেজেন্ট করো? ওই ফেয়ার ম্যাডেন। ফেয়ার ম্যাডেন বলতে কি বোঝাচ্ছে? ম্যাডেন বলতে আগেকার দিনে আনম্যারিড ওমেনদের ম্যাডেন বলা হতো, যাদের বিয়ে হয়নি। প্রোজারপাইনকে বলছে যে ওই প্রোজারপাইনই ওইগুলোকে রিপ্রেজেন্ট করতো।
এভরিবডি সেড সি ইজ দ্য স্প্রিং। সবাই বলতো ওই আসলে বসন্ত। যার কারণে আমরা প্রোজারপাইনকে, তোমরা একটুখানি ঘাঁটলে বা নেটে সার্চ করলে বুঝতে পারবে যে দেখতে পাবে ওখানে যে প্রোজারপাইনকে বলা হয় দ্য কুইন অফ স্প্রিং। প্রোজারপাইন হেল্পড হার মাদার ইন দ্য ফিল্ডস। প্রোজারপাইন তার মাকে, ওই ওর মা তো শস্যের দেবী ছিলেন, মাঠের কাজে বা শস্য সব জায়গায় হচ্ছে কি না হচ্ছে এই সমস্ত কাজে কি করতো, সাহায্য করতো। উইথ আর ইয়ং কম্প্যানিয়ন্স সি ডান্সড অ্যান্ড স্যাং ওয়াইল গ্যাদারিং ফ্লাওয়ার্স। তার হচ্ছে ইয়াং কম্পানিয়ান মানে তারই মতো কিছু ম্যাডেন, আনম্যারিড সমস্ত ওমেন লেডিদের সাথেও কী করতো, নাচ গান করে বেড়াতো, খেলে বেড়াতো আর ফুল কালেক্ট করতো। Far down the earth there lived dark Pluto, king of the land of the dead. ফার ডাউন দ্য আর্থ মানে আর্থের গভীরে, আন্ডারগ্রাউন্ডে বলা যেতে পারে, কে থাকতো, ডার্ক প্লুটো, কুৎসিত প্লুটো। কে ছিল সে? তিনি ছিলেন মৃত্যুপুরীর দেব। He had often asked some goddess to come and live with him, but no goddess was willing to live among the dead, so Pluto was very lonely. অনেক সময় অনেকবারই তিনি অনেক গডেসকে, অনেক দেবীকে বলেছিলেন তার ওয়াইফ হয়ে বা মানে তাকে বিয়ে করে তার সাথে থাকতে, কিন্তু কে থাকবে ওই মৃত্যুপুরীতে, মৃতদের মাঝে যেখানে আত্মারা ঘুরে বেড়ায় বা হচ্ছে যেখানে শুধু শয়ে শয়ে মৃতদেহ। তো আর তাছাড়া ডার্ক প্লুটো বলেছে মানে সে অন্ধকারে থাকতো, তো অন্ধকারে তো কেউই থাকতে পছন্দ করে না, সেই জন্য কেউই ওনার সাথে থাকতে রাজি হতো না, যার কারণে সে ছিল খুবই একা, ভেরি লোনলি। One day Pluto came to Earth and was driving along in his swift chariot. সুইফট চ্যারিয়েট বলতে কি, মানে সুইফট মানে দ্রুত যেটা যায়, আর চ্যারিয়েট হচ্ছে রথ। ওয়ান ডে একদিন প্লুটো কী করেছে, পৃথিবীতে এলো। সে যাচ্ছিল তার দ্রুতগামী রথটা নিয়ে। বিহাইন্ড সাম বুশেস হি হার্ড ভয়েসেস অ্যান্ড লাফটার। হি ওয়াজ কিউরিয়াস। ঝোপের আড়াল থেকে মানে ও গলা পেলো, একটা মিষ্টি গলা, হাসছে, আওয়াজ পেলো। হি ওয়াজ কিউরিয়াস, ওর জানতে ইচ্ছে করলো এত মিষ্টি করে কার হাসি, কে এত মিষ্টি করে হাসছে, যার ভয়েসটাও এত সুন্দর। হি স্টপড হিজ চ্যারিয়েট, ও রথটা দাঁড় করালো। অ্যান্ড ওয়াক টু দ্য বুশেস, বুশের ঝোপের দিকে গেল। দেয়ার হি স প্রোজারপাইন, ওখানে গিয়েও কাকে দেখলো, প্রোজারপাইনকে। লাফিং অ্যান্ড প্লেয়িং উইথ হার কম্প্যানিয়ন্স হু ফর্মড আ সার্কেল রাউন্ড হার। প্রোজারপাইন হচ্ছে ওর বন্ধুরা, কম্প্যানিয়ন্সরা কী করেছে, গোল করে ওকে ঘিরে ধরেছে, যেমন আমরা বুড়ি বসন্ত খেলতাম, আর মাঝে প্রোজারপাইন হাসছে, খেলছে, এইভাবে ওরা খেলা করছিল। প্লুটো ওয়াজ চার্মড অ্যাট দ্য সাইট অফ দ্য লাভলি ম্যাডেন। প্লুটো এত একটা সুন্দর আনম্যারিড একটা লাভলি ম্যাডেন, একটা আনম্যারিড মেয়েকে দেখে খুবই চার্মড হয়ে গেল, ওর বেশ ভালো লাগলো ওকে। হি লুকড অ্যাট প্রোজারপাইন অ্যান্ড থট, ও প্রোজারপাইনের দিকে তাকালো, মানে ওকে দেখলো, দেখে ভাবলো, আই মাস্ট মেক হার মাই কুইন, হার ব্রাইট ফেস উইল মেক ইভেন মাই ডার্ক কিংডম লুক ব্রাইট অ্যান্ড বিউটিফুল। But he knew that it would be useless to ask the maiden to be his queen. ও প্রজাপাইনকে দেখে ভাবলো যে আমি একে আমার রানী, আমার মৃত্যুপুরীর রানী বানাতেই পারি, যার উজ্জ্বল মুখ আমার ডার্ক কিংডমকে মানে আমার অন্ধকার রাজ্যকে করে তুলবে ব্রাইট অ্যান্ড বিউটিফুল, সুন্দর এবং উজ্জ্বল। বাট হি নিউ দ্যাট ইট উড বি ইউজলেস টু আস্ক দ্য ম্যাডেন টু বি হিজ কুইন। কিন্তু জিজ্ঞাসা করে কোনোই লাভ নেই, কেন কি, ও জানে যে এত গডেসকেও এর আগে বলেছে ওর সাথে এসে থাকতে, কিন্তু কেউ আসেনি, তো ও যথারীতি জানতো যে এও আসবে না। সো হি স্টেপড ইনটু দ্য সার্কেল অ্যান্ড ক্যারিড হার টু হিজ চ্যারিয়েট। ও কী করলো, ওই সার্কেলের মাঝে গেল আর ওকে টান মেরে ওর রথে তুলে নিল। দি কম্প্যানিয়ন্স অফ প্রোজারপাইন ওয়ার ফ্রাইটেন্ড অ্যান্ড ফ্লেড ইন অল ডিরেকশনস। ওর সমস্ত প্রোজারপাইনের সমস্ত কম্প্যানিয়ন্সরা, বন্ধুরা কী করলো, ভয় পেয়ে গেল। ফ্রাইটেন্ড মানে ভয় পেয়ে যাওয়া, আর ফ্লেড ইন অল ডিরেকশন, ফ্লেড মানে কি, পালিয়ে যাওয়া, ইন অল ডিরেকশন যে যেদিকে পারলো ছুটে পালালো। Pluto departed with the captive maiden in his chariot. Pluto departed মানে প্রস্থান করা, প্লুটো ওখান থেকে চলে গেল কাকে সাথে নিয়ে, ক্যাপটিভ ম্যাডেন। ক্যাপটিভ মানে যে বন্দি, ক্যাপটিভ ম্যাডেন ওই আনম্যারিড মেয়েকে মানে প্রজাপাইনকে বন্দি করা হয়েছে, ওকে নিয়ে ও ওর রথে করে চলে গেল।
He drove very fast. ও খুব তাড়াতাড়ি যাচ্ছিল. He was afraid that Proserpine's mother Ceres would soon appear there in search of her daughter. ওর ভয় ছিল যে প্রজাপাইনের মা, মানে ও জানতো ওই মেয়েটা প্রজাপাইন আর ওর মা সিরিজ যে কোনো মুহূর্তেই এখানে চলে আসতে পারে ওর মেয়ের খোঁজ করতে করতে. After some time, Pluto came to the bank of a river. The river was full to the brim and he could not drive through the water. After some time, মানে ও তাড়াতাড়ি করে প্রজাপাইনকে নিয়ে চলে আসছিল. অবশেষে এসে কোথায় থেমেছে? এক নদীর সামনে, যে নদীটা ছিল ফুল টু দ্য ব্রিম মানে কি কানায় কানায় পূর্ণ থাকা, আর ও ওই জলের ওপর দিয়ে ড্রাইভ করতে পারতো না. টু গো ইন অ্যানাদার ডিরেকশন উড মিন লস অফ টাইম. ও মনে করলো, চিন্তা করে দেখলো যে অন্য কোনো দিকে গেলে সিরিজের মুখোমুখি হয়ে যেতে পারে, তাই অন্য কোনো মানে অ্যানাদার ডিরেকশনে যাওয়াটা মিন লস অফ টাইম, শুধু শুধু সময় নষ্ট হবে. সো উইথ হিজ সেপ্টার হি স্ট্রাক দ্য গ্রাউন্ড. ও কী করলো, ওর সেপ্টার মানে কি একটা দণ্ড, যে দণ্ডগুলো মানে সাধারণত যারা আগেকার দিনের রাজা হতো তাদের হাতে একটা করে দণ্ড থাকতো, মানে রোমান্স গ্রিকদের মধ্যে, আমাদের এখানে রাজাদের কাছে যেমন আমরা একটা স্টেটাস মেনটেন করতে গিয়ে একটা তরোয়াল থাকতো, ওদের ওখানে একটা করে দণ্ড থাকতো, যেগুলো বেশ অনেক ডিজাইন করা থাকতো, ওদের স্টেটাসটা মেনটেন করতো. যার তার হাতে ওই রকম দণ্ড থাকতো না, ওগুলোকে বলা হয় সেপ্টার. তো ওটা ওরকম যেহেতু মৃত্যুপুরীর রাজা ছিল তাই প্লুটোর কাছেও ছিল. ও কী করলো, ওই দণ্ডটা দিয়ে গ্রাউন্ডের ওপর, জমির ওপর স্ট্রাক করলো, খুব জোরে আঘাত করলো. দি গ্রাউন্ড ওপেন্ড অ্যাট ওয়ান্স অ্যান্ড চ্যারিয়েট, হর্সেস অ্যান্ড অল প্লাঞ্জড ইনটু দ্য ডার্কনেস বিলো. ও কী করলো, যেই গ্রাউন্ডটা দুভাগ হয়ে গেল, ও যে কোনো মুহূর্তে আন্ডারগ্রাউন্ড হতে পারে, মানে মাটির তলায় যেতে পারে, যেহেতু মৃত্যুপুরীর রাজা ও ওখানেই থাকে. তো কী হলো, যেই গ্রাউন্ডটা ওপেন হয়ে গেল, ও সঙ্গে সঙ্গে কী করলো, ওর চ্যারিয়েট, ওর রথ, হর্সেস, ঘোড়া আর অ্যান্ড অল সমস্ত কিছু নিয়ে প্লাঞ্জড মানে একটা জাস্ট ঝাঁপ দিল ডার্কনেস বিলো, মানে নিচের অন্ধকারেতে. যেহেতু মৃত্যুপুরী তাই অন্ধকার তো হবেই. জাস্ট অ্যাজ দ্য গ্রাউন্ড ওয়াজ ক্লোজিং ওভার হার, প্রজাপাইন সিজড হার গার্ডেল অ্যান্ড থ্রিউ ইট ফার আউট ইন্টু দ্য রিভার. ও যেই দেখলো যে ওর মাথার ওপর জমিটা বন্ধ হয়ে আসছে, ও কী করলো, ও খুব বুদ্ধি করে সিজড হার গার্ডেল, টান মেরে কোমর থেকে, গার্ডেল মানে হচ্ছে কোমর বন্ধনী, আগেকার দিনে মেয়েরা যেমন পরতো এখনও পরে, কী করলো, টান মেরে, সিজড মানে টান মারা, টান মেরে কোমর থেকে ওই কোমর বন্ধনীটা খুললো আর থ্রু ইট ফার আউট ইন্টু দ্য রিভার, ছুঁড়ে ফেললো, যেটা গিয়ে পড়লো রিভারের কাছে. সি থট দ্যাট দ্য গার্ডেল মাইট রিচ সিরিজ অ্যান্ড হার মাদার উড বি এবল টু ট্রেস হার লস্ট ডটার. সে ভাবলো, চিন্তা করে দেখলো যে যদি এই গার্ডেলটা ওর মা পায়, ওর কোমর বন্ধনীটা, তাহলে ওর মা দেখে অবশ্যই চিনতে পারবে, আর ওর মাকে ওকে ট্রেস মানে হচ্ছে খুঁজে বার করতে, যে কোথায় আছে হার লস্ট ডটার, লস্ট মানে হারিয়ে যাওয়া, তার হারানো মেয়েকে খুঁজে বার করতে সাহায্য করতে পারে বলে. So children, this is the first part of this story. If you want to read or learn the second part, please follow my channel. And don't forget to like, share, comment and subscribe. Thank you.